ভারতের স্থল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশ থেকে ভুটান, নেপাল, মিয়ানমার সহ তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি মঙ্গলবার এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানিয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য কন্টেইনার বা কাভার্ড ভ্যানের মাধ্যমে তৃতীয় দেশে পাঠানোর ক্ষেত্রে ভারতের স্থল শুল্ক স্টেশন থেকে দেশটির অন্য কোনো বন্দর বা বিমানবন্দর পর্যন্ত ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল পুরনো ওই সার্কুলারে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ট্রানজিটে থাকা বাংলাদেশি পণ্য বিদ্যমান প্রক্রিয়ার আওতায় ভারত ছাড়তে পারবে, তবে নতুনভাবে কোনো পণ্যের চালান ট্রান্সশিপমেন্ট সুবিধা পাবে না। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বক্তব্য এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থনের অভিপ্রায় প্রকাশের প্রেক্ষিতে ভারত এই সিদ্ধান্ত নিল। ভারতের এই সিদ্ধান্তের ফলে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো দেশের সঙ্গে স্থলপথে বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হবে। ট্রান্সশিপমেন্টের আওতায় ভারতের ভূমি ও অবকাঠামো ব্যবহার করে কম খরচে ও কম সময়ে এসব দেশের সঙ্গে বাণিজ্য করার সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ। তাছাড়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য বন্দরের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক অন্য দেশে রপ্তানির বিষয়টিও বাধাগ্রস্ত হবে। তবে ভারতের এই সিদ্ধান্ত ভূবেষ্টিত দেশের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক কিনা সে প্রশ্নও উঠেছে। আকস্মিকভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো কারণ ভারত সরকার দেখায়নি। সিবিআইসির সার্কুলারেও কিছু বলা হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে দেয়া এক মন্তব্য ভারতের উদ্বেগের কারণ হতে পারে। ২৮ মার্চ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরতে গিয়ে মোহাম্মদ ইউনূস বেইজিংয়ে চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভারতের ৭ রাজ্য, ভারতের পূর্বাঞ্চলে যেগুলোকে সেভেন সিস্টার্স বলা হয়ে থাকে, ভারতের ভূবেষ্টিত অঞ্চল। সমুদ্রে যাওয়ার কোনো উপায় তাদের নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক আমরা। ফলে এটা বিপুল সম্ভাবনার দুয়ার খুলে দেয়। এটা চীনের অর্থনৈতিক বর্ধিতাংশ হতে পারে। বিভিন্ন জিনিস নির্মাণ, উৎপাদন করুন, বাজারজাত করুন, জিনিসপত্র চীন নিয়ে আসুন কিংবা সারা বিশ্বে পাঠিয়ে দিন। তার ওই বক্তব্য ঘিরে রীতিমতো হইচই শুরু হয় ভারতে। বাংলাদেশ চীনের আলোচনায় সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে টেনে আনায় ইউনূসের সমালোচনা মুখর হন ভারতের রাজনীতিক, সাবেক কূটনীতিক ও বিশ্লেষকরা। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ইউনূসের ওই বক্তব্যকে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর ক্ষেত্রে বাংলাদেশের কৌশলগত সুবিধাজনক অবস্থান তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছে। নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের অবস্থা যখন নাজুক, তখন চীনকে নতুন কৌশলগত অংশীদার হিসেবে চিত্রিত করাও ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। লালমনিরহাটের বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এর খুব কাছে, যা ভারতের পশ্চিম ও পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে সংযোগের একমাত্র পথ। চীনের সঙ্গে বাংলাদেশ এই অঞ্চলে কৌশলগত সহযোগিতা বৃদ্ধির চেষ্টা করছে, এমন প্রতিবেদনে নয়াদিল্লির উদ্বেগ দেখা দিয়েছে।